মা মারা গেছে রমজান ঈদের 2 দিন পরে। আপনার মা মারা গেছে গত রমজানে 2 দিন পরে, রমজান ঈদের 2 দিন পরে। রমজান ঈদের 2 দিন পরে। আর বাবা কুরবানি ঈদের দিন। কোরবানি ঈদের দিন, মানে দুইটা ঈদকে কেন্দ্র করে মা বাবা দুজনকে হারালেন। মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান? আগে আগে ছিল তখন বুঝিনি, যখন চলে গেছে তখন বুঝতে আছে। আর যার বাবা আছে মা আছে তারা তো বাবা মারে কষ্ট দেন। বাবা মা চলে গেলে কেমন লাগে? যার যার সে বোঝে। আপনার বাবাও নাই মাও নাই, আপনার স্ত্রীর মাও নাই বাবাও নাই। মা আছে বাপ। এটাই আপনার কষ্ট। মানে আপনার বোর কে আছে? বউর এখন বর্তমানে আমি ছাড়া কেউ নেই। আপনি ছাড়া কেউ নাই, তার মানে আপনার বউ এতিম। এতিম বাপ তো নাই, তার বাপ ছাড়া এতিম না। এই মানুষটারে কই পেলেন আপনি? আল্লাহ মিলিয়ে দিছে। সেই বউকে চালাতে আপনি রিক্সা নিয়ে বেরোইছেন, এবং রিক্সাটা আপনার প্রিয় বন্ধু, যে রিক্সাটাই আপনার সংসারটাকে শান্তিতে রাখছে, সুখে রাখছে। জি। আপনার চোখে টলমল জল। কি ঘটেছে একটু বলবেন ভাই? আমরা একটু কথাটা শুনতে চাই। আপনি কান্না করতেছেন, একটু যদি আমাদেরকে বলেন আপনার কি ঘটেছিল একটু বলবেন? আমরা আপনার কষ্টের কথাটা একটু শুনতে চাই। তারও বাপ নেই, আমারও বাপ নেই। আমার বাপও নেই, মাও নেই। জিয়রন ভাই আসেন, নামেন, আমরা আপনার সাথে একটু চা খাবো। আমরা বুঝতে পারি না যে আপনার ভিতরে এত কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, যে যখন আপনি বলেছেন আপনার বড়ও কেউ নাই আমারও কেউ নাই, এই কথাটা শুনে আসলে আমারও মা বাবা দুজন কেউ নেই। যার মা বাবা নাই তার মতন দুঃখী, তার মতন কপাল পোড়া এই দুনিয়াতে মনে হয় আর কেউ নেই। কারণ মা বাবা পাশে থাকলে কতটা মানে আনন্দে থাকা যায়, যার নাই সে ছাড়া অন্য কেউ এটা ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান? আগে জিয়াউর রহমান ভাই, আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছি ভিডিওতে। যদি আপনাকে যদি কেউ বিদেশের থেকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায়, আপনি কি নিতে চান? না, আমি এখন পরিশ্রম করতে পারি ইনশাল্লাহ, যদি আল্লাহ চালাইবো আমারে। আমি রিক্সাটা কিনছি, চালাইবো, আল্লাহ চালাইবো, কেউ দেওয়া লাগবে না। আমি চাই না কারো কাছে। কারো সহযোগিতা চান না? না, এমনি দোয়া করলেই হবে। দর্শক, এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভাই রিক্সা চালক যে ভাই রয়েছে জিয়াউর রহমান ভাই, তার জন্য দোয়া করবেন। তার দুনিয়াতে কেউ নাই, তার বউরও দুনিয়াতে কেউ নাই। তারা দুজনই স্বামী স্ত্রী এতিম, এবং এই ভালোবাসার দুজন মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যারা তারা সুখে শান্তিতে সংসারটা সুন্দরভাবে চলতে পারবে। কারণ হাওয়ার উপরে চলে, আপনাদের দোয়া এবং ভালোবাসাটা তার দরকার। কারণ হলো এই হাওয়ার উপরে চলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে, কারণ তারা সেজন্য সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।